আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক অন মেকনিশ অ্যাগেইন। সো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে আমার একটা ঈদের জন্য স্পেশাল লুক। তো ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শুরুতে আমার আইব্রাউজটাকে সেট করে নিচ্ছি। আমি আই ম্যাজিকের একটা শেড ইউজ করছি, এটা হচ্ছে নাম্বার 4 অ্যান্ড এটা বেশ লাইট একটা শেড, মানে আমার ব্রাউজ থেকেও খুব লাইট একটা শেড। তারপরে আমি আমার ব্রাউজটাকে ডিফাইন করার জন্য ইউজ করছি এলেগালের প্রো কনসিলার, অ্যান্ড কনসিলারটার শেড হচ্ছে পিওর বেজ, যেটা দিয়ে আমি আমার পুরো আইব্রাউটা ডিফাইন করব। আমি মোস্ট অফ দ্য টাইম একটু ডান দিকে ছিলাম ক্যামেরার। আমি সবসময় এই জিনিসটা করি, যেহেতু কেউ গাইড করার মতো ছিল না আমাকে যে আমি আসলে ফ্রেমের বাইরে যাচ্ছি কি না। এনিওয়েজ, আমি এখন ইউজ করছি পি লুইজের একটা হোয়াইট বেস, যেহেতু আমি আই লুকটা খুব বেশি ড্রামাটিক কিছুই করব না, বাট স্টিল একটু যেন ওপেক থাকে, এই জন্য আমি হোয়াইট কালারটা অ্যাপ্লাই করেছি। এই ধাপটা আমি ফার্স্টেই করতে চাইছিলাম বাট ভুলে গেছি। সো এটা হচ্ছে আমি ফেসটাকে মাইসেলার ওয়াটার দিয়ে একটু ক্লিন করে ফেলছি। বাই এনি চান্স যদি মেকআপের আগে কোনো ডার্ট থেকে থাকে বা অয়েল থেকে থাকে, সেটা যেন চলে যায়। এখন আমি ইউজ করছি একটা লিপ জেল। আমার ঠোঁট অনেক হাইড্রেটেড ছিল, সরি ডিহাইড্রেটেড ছিল। লিপ জেলও না, সরি, আমি একটা লিপ গ্লস ইউজ করছি। জাস্ট লুক এট দ্য কালার। আমি জানি না আমি কেন এই কালার চুজ করছি। আমি নিক্সের বাটার যেই লিপ গ্লসটা থাকে সেটা ইউজ করতে যাই অন্য একটা কালার দিছে, আমার খুব বিশ্রী লাগতেছে। প্লিজ ডোন্ট জাজ মি রাইট নাও। সো এনিওয়ে, আমি এলফের একটা পাওয়ার গ্রিপ, পাওয়ার গ্রিপে আই গেস এটার নাম, এটা একটা প্রাইমার, এটা ইউজ করছি। এক্স্যাক্টলি মিল্ক যে প্রাইমারটা আছে, মিল্ক ব্র্যান্ডের যে প্রাইমার, এক্স্যাক্টলি তার মতো। তো এখন আমি একটা অ্যাক্সিডেন্ট করতেছি, সেটা হচ্ছে পাম্প করতে করতে ধুম করে আমার নতুন ড্রেসের মধ্যে ফাউন্ডেশন পড়ে যায়। লাকিলি আমি ফাউন্ডেশনটা রিমুভ করতে পারি। তো সব কিছু আমি আমার ফেসে আগে ভালোভাবে আঙুল দিয়ে স্প্রেড করে দিচ্ছি, এরপর আমি ভেজা একটা স্পাঞ্জ দিয়ে ফুল ফেস ভালোভাবে ব্লেন্ড করে ফেলবো। এর পরবর্তীতে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কনসিলার দিয়ে আমি আমার হাই পয়েন্টস, যেগুলো আমি হাইলাইট করার মতো জায়গা, সেই জায়গাগুলো হাইলাইট করে ফেলছি। অ্যান্ড তারপর আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যারাউন্ড দ্য মাউথ একটু গ্রিনিশ হয়ে আছে বিকজ অফ দ্য পিগমেন্টেশন অ্যান্ড ফেশিয়াল হেয়ার। সো আমি মরফির একটা ফাউন্ডেশন, যেটা আমার স্কিন থেকে একটু ডার্ক অ্যান্ড একটু ইয়েলোইশ টোনের, ওইটা অ্যাপ্লাই করছি। এগেইন আমি ইউজ করছি একটা ব্লাশ, অ্যান্ড এটা আসলে ব্লাশ না, এটা একটা লিপস্টিক, রেভলিউশনের একটা লিপস্টিক। সো এটাকে আমি অ্যাজ এ ব্লাশ ইউজ করছি, কজ এটা আমি ডিরেক্টলি কখনো ঠোঁটে অ্যাপ্লাই করি না, আমাকে দেখতে ভালো লাগে না। সো অন টপ অফ দ্যাট লিপস্টিক আই অ্যাপ্লাইড অন মাই চিকস। আমি তার উপর ইউজ করছি সিগমার একটা ব্লাশ। তো সেটা আবার একটু বেশি হয়ে গেছিলো, এই জন্য আমি সেম কনসিলারটা দিয়ে আরেকবার একটু গো থ্রু করছি, যেন বেশি লাল লাল আবার না লাগে, জোকারের মতো লাগবে না হলে। এখন ইউজ করছি রেভলিউশনের এই সেটিং স্প্রেটা। ভালোভাবে ফেসটা সেট করে আমি একটা পাউডার, প্রেসড পাউডার দিয়ে ফেসটা সেট করে দিচ্ছি। দেন আস্তে আস্তে আমি সব কিছু সেট করে আবার একটা বড় পাউডার ব্রাশ দিয়ে ডাস্ট করে ফেলবো। বাট তার আগে হচ্ছে আমি ফেসটাকে একটু কন্ট্রোল করব ডাস্ট করার আগে। সো এটা হচ্ছে স্লিকের একটা প্যালেট, এটা দিয়ে আগে আমি আমার নাকটাকে ডিফাইন করব। এখন কোনো ব্লেন্ডিং টেন্ডিং কিচ্ছু করব না, জাস্ট নাকটাকে একটু ড্র করব আগে, কজ আমার নাক অনেক বোচা। অ্যান্ড আমি আমার গাল কাটবো এখন, ক্রিম আপার ভাষায় গাল কাটবো। সো গালটা আগে একটু ডিফাইন করব, আমার জ লাইন একটু ডিফাইন করব। অ্যান্ড আমি রিসেন্টলি অনেক ওয়েট পুট অন করেছি, সো আমাকে দেখতে এখন আমার নিজেরই ভালো লাগে না। আই এম সরি যাদের আমাকে ভালো লাগতেছে না দেখতে, বা মনে হইতেছে যে ইসমাকে এখন মোটা লাগতেছে মোটা লাগতেছে, বলে ফেলি ভাই, বলার দরকার নাই। আই নো আই লুক ফ্যাট। এনিওয়েজ, এখন আমি আমার চোখে একটু কাজল দিচ্ছি। মেইনলি আমি কনসেন্ট্রেট করব আমার লোয়ার ল্যাশ লাইনে, সেখানে আমি ব্ল্যাক, ব্রাউন, একটু লাইট বাদামি অথবা একটু ডার্ক ব্রাউন, রেডিশ ব্রাউন, এই টাইপের কালারগুলো দিয়ে আমি ভালোভাবে আমার আইশ্যাডোটাকে ব্লেন্ড করব। দেন আমার যে মিডল পার্ট অফ মাই লিড, আইলিড, সেখানে আমি একটা শিমারি আইশ্যাডো অ্যাপ্লাই করতেছি। এটা হচ্ছে টেকনিকের যে হট ফয়েল প্যালেট আছে সেখান থেকে লাইটেস্ট শেডটা নিয়ে। অ্যান্ড এখন আমি যেটা করছি, আমি আউটার ভিতে একটু রেডিশ ব্রাউন টাইপের একটা কালার অ্যাড করছি, যেন একটা ডাইমেনশন আসে, আমার হুডের একটা ডাইমেনশন আসে, ক্রিজের, আই মিন হুড না, ক্রিজের একটা ডাইমেনশন আসে।
লিপসের জন্য আমি নতুন একটা রুটিন ফলো করছি ইদানিং। আমি আমার আইব্রাউ পেন্সিলের যে ডার্ক ব্রাউন শেডটা আছে এটা দিয়ে আমি আমার লিপটাকে লাইন করব। যেহেতু আমার লিপটা পাতলা, সো এইভাবে কাজ করলে আমার ঠোঁটটা একটু প্লাম্পি দেখায়। দেন আমি লাইট একটা পিঙ্ক কালার অ্যাড করেই সাথে সাথে একটা পিচ টাইপের একটা কালার অ্যাড করছি। আপনারা দেখতে পাবেন এখন কিন্তু আমাকে ওয়াশড আউট দেখাবে না। আমি যদি এখন ডিরেক্টলি এই লাইট পিচ কালার অথবা লাইট পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করতাম, আমাকে অনেক বেশি ওয়াশড আউট দেখাতো ইন রিয়েল লাইফ। এই জন্য আমি এই কালারগুলো নর্মালি অ্যাভয়েডই করতাম, বাট এই রুটিনটা ফলো করার পর থেকে আমার লিপস বেশ সুন্দর একটা নুড কালার আনে। ট্রাস্ট মি, যারা শ্যাম বর্ণের আছেন তারা এই ট্রিকটা ফলো করতে পারেন। অ্যান্ড ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স বিলো ইফ ইউ লাইকড ইট। অ্যাজ আমি নেকে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, আমি ফেসের সাথে ম্যাচ করানোর জন্য একটা প্রেস পাউডার আমার নেকে অ্যাপ্লাই করে ফেলেছি, সাথে একটু হাইলাইটারও অ্যাপ্লাই করেছি। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে যাবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন যেভাবে এতদিন করে এসেছেন। আশা করছি আপনাদের সবার ঈদ অনেক ভালো যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।